আপনি কি জানেন আপনার জন্মদাগ আপনার ভবিষ্যৎ বলতে পারে? বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে আপনার জন্মদাগটা ঠিক কোন জায়গায় আছে তার উপর আপনার ভবিষ্যৎ, চরিত্র এবং ব্যক্তিত্ব এই সব কিছুই কিন্তু নির্ভর করে। জন্মদাগটা কালো না বাদামি, হালকা না ডিপ, সেটা কিন্তু কখনোই আপনার ভাগ্যের ওপর নির্ভর করে না। জন্মদাগটা ঠিক কোন স্থানে অবস্থিত তার উপরেই কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ভর করে। তো চলুন জেনে নেওয়া যাক জন্মদাগের অবস্থান থেকে আপনার ভবিষ্যৎ ঠিক কেমন হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। নাকে যদি কোনো ব্যক্তির জন্মদাগ থাকে তবে সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত সৃজনশীল, যার শিল্পকলার প্রতি একটা আলাদা টান আছে। এই সকল ব্যক্তিরা গান বাজনা, নাটক ইত্যাদি খুব পছন্দ করে এবং চিত্রকলা এবং শিল্পে এদের উন্নতিও অত্যন্ত বেশি লক্ষ্য করা যায়। কাঁধে জন্মদাগ, কোনো ব্যক্তির যদি বা কাঁধে জন্মদাগ থাকে তবে ওই ব্যক্তির কিন্তু ভবিষ্যতে অনেক আর্থিক অবস্থার অবনতি হতে পারে এবং ওই ব্যক্তিকে কিন্তু আর্থিক অনটনের মধ্যে দিয়েই জীবনযাপন করতে হতে পারে। কিন্তু কোনো ব্যক্তির যদি ডান কাঁধে জন্মদাগ থাকে তবে সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত ধন সম্পদের মালিক হয়ে থাকে এবং তার জীবনে কখনো টাকা পয়সার অভাব হয় না। ঘাড়ে জন্মদাগ, কোনো ব্যক্তির যদি ডান দিকের ঘাড়ে জন্মদাগ থাকে তবে সেই ব্যক্তি কিন্তু একটু খড়কুনো প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ ওই ব্যক্তি কিন্তু বাইরে ঘুরে বেড়ানো একেবারেই পছন্দ করে না, নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে বেশি পছন্দ করে আর এরা অত্যন্ত শান্ত স্বভাবেরও হয়ে থাকে। কোনো ব্যক্তির যদি বাঁ ঘাড়ে জন্মদাগ থাকে তবে সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত চঞ্চল স্বভাবের হয়। এরা রাস্তায় ঘুরে বেড়ানো, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া, গল্প করা এবং নিত্য নতুন জায়গায় ঘুরে বেড়ানো এরা কিন্তু অত্যন্ত পছন্দ করে। পায়ে জন্মদাগ, কোনো ব্যক্তির ডান পায়ে বা বাম পায়ে যদি জন্মদাগ থাকে তবে সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। স্বাস্থ্য মতে কোনো ব্যক্তির পায়ে জন্মদাগ থাকার অর্থ হচ্ছে তার বিকাশে বা উন্নতিতে বাধা দেওয়া, আর এই সকল ব্যক্তির কিন্তু যে কোনো কাজ করতে অত্যন্ত বেশি সময় লেগে থাকে আর এরা চটজলদি কোনো সিদ্ধান্তও নিতে পারে না আর এর ফলে এরা কিন্তু বাকিদের থেকে অনেকটাই পিছনে পড়ে থাকে। বুকে জন্মদাগ, বুকের বাঁ দিকে যদি কোনো ব্যক্তির জন্মদাগ থাকে তবে সেটা কিন্তু সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়। এরা কিন্তু যে কোনো কাজেই সফল হয়ে থাকে এবং এদের উন্নতিও অত্যন্ত বেশি হয়ে থাকে। টাকা পয়সার কোনোদিনও এদের অভাব হয় না। বুকের ডান দিকে যদি জন্মদাগ থাকে তবেও সেই ব্যক্তি সৌভাগ্যবানই হয়ে থাকে, কিন্তু এদের যে উন্নতি সবসময় হবেই সেটা বলা যায় না। অনেক ক্ষেত্রে এদের উন্নতি হতেও পারে, আবার অনেক ক্ষেত্রে অবনতিও হতে পারে। পেটে জন্মদাগ, কোনো ব্যক্তির যদি পেটের ডান দিকে বা বাঁ দিকে জন্মদাগ থাকে তবে সেই ব্যক্তি কিন্তু একটু স্বার্থপর টাইপের হয়ে থাকে। এরা খেতে অত্যন্ত ভালোবাসে, তবে এদের থেকে দূরত্ব একটু বজায় রাখাই ভালো। হাতে জন্মদাগ, কোনো ব্যক্তির ডান হাতে বা বাঁ হাতে যদি জন্মদাগ থাকে তবে সেই ব্যক্তি কিন্তু কাজে কর্মে অত্যন্ত পারদর্শী হয়। এরা নিজেদের কাজ নিজেরাই করতে পারে এবং করতে অত্যন্ত বেশি ভালোবাসে। এদের উন্নতি কিন্তু অত্যন্ত বেশি লক্ষ্য করা যায়। বিশেষ করে চিত্রকলা, অঙ্কন, সাহিত্য এই সব জিনিস কিন্তু এরা অত্যন্ত বেশি পছন্দ করে। হাতের আঙুলে যদি কোনো ব্যক্তির জন্মদাগ থাকে তবে সেই ব্যক্তি আঁকতে এবং গান বাজনাতে অত্যন্ত বেশি পারদর্শী হয়ে থাকে। এদের মধ্যে কিন্তু একটা আভিজাত্য ভাব লক্ষ্য করা যায় এবং এরা কিন্তু অত্যন্ত বেশি ধন সম্পদের মালিক হয়ে থাকে। পায়ের নিচে জন্মদাগ, কোনো ব্যক্তির ডান পায়ের নিচে বা বাম পায়ের নিচে যদি জন্মদাগ থাকে তবে সেই ব্যক্তি কিন্তু ভ্রমণ পিছুক হয়ে থাকে, অর্থাৎ এরা ভ্রমণ করতে অত্যন্ত বেশি পছন্দ করে। বিভিন্ন ঐতিহাসিক জায়গা এবং অ্যাডভেঞ্চারাল প্লেসে এরা কিন্তু অত্যন্ত বেশি ঘুরে বেড়াতে পছন্দ করে। এইসব ব্যক্তিরা সচরাচর সাহিত্যিক বা কাব্য রচনায় অত্যন্ত বেশি উন্নতি করে থাকে। তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। আপনার শরীরের কোথায় জন্মদাগ আছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটাকে আপনি যদি এখনো লাইক না করে থাকেন তো প্লিজ লাইক করে দিন আর আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।